এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়াতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর এখন হচ্ছে মেয়ের জন্য রেডি করে নিচ্ছি সব কিছু, মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ, স্কুলের টিফিন বক্স সব কিছু রেডি করছি। আর এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছেন, এগুলো হচ্ছে অনলাইন থেকে কেনা, আর আমার মেয়েটা এইভাবে সাজিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে মেয়ের জন্য ফল কেটে দিব, যেগুলো শপিং মল থেকে এনেছিলাম। তো একটা ড্রাগন ফ্রুটের অর্ধেকটা আমি কেটে নিয়েছি, আর অর্ধেকটা ওকে দিব। আর এই যে লাঞ্চ বক্সটা রেডি করেছি, যেটা হচ্ছে দুপুর 2টোর সময় খাবে। আর এই যে টিফিন বক্স, যেটাতে আমি পেয়ারা এবং ড্রাগন ফ্রুট কেটে দিব, ওটা হচ্ছে সকাল 11:30টার সময় খাবে। এই দুটো টিফিন আমি রেডি করে নিয়েছি। তো লাঞ্চের টিফিনটা সব রেডি করা হয়ে গেছে, সাথে কয়েক টুকরো শসা দিয়েছি। আর মেয়ের জন্য এই যে পেয়ারা আর ড্রাগন ফ্রুট, এগুলো খেতে পছন্দ করে না, মানে ড্রাগন ফ্রুট খেতে পছন্দ করে না, পেয়ারাটা খেতে পছন্দ করে। তারপরেও দিয়ে দিলাম, খেয়ে যতটা খাবে খাবে, যদি না খায় ফেরত নিয়ে আসবে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আর এখন হচ্ছে স্কুল থেকে আসার পর এখন প্রায় 10টা, 10:30 বাজে। আর এটা হচ্ছে মুগ ডাল, যেটা খোসা সমেত, খোসা ছাড়ালে আসল যে মুগ ডালটা থাকে ওরকম হয়ে যাবে। আর এখন হচ্ছে এটাকে ভিজিয়ে রাখবো। মুগ ডাল ভেজে রান্না করলে সেন্টটা খুব সুন্দর আসে, তাই জন্য আমি একটু ভেজে নিয়েছি, শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে ভিজিয়ে রাখবো। এখন থেকে রাত পর্যন্ত আমি রাত্রেবেলা রান্না করব। তো এখন ভিজিয়ে রাখবো। আর পানিটা খুবই গরম, যেহেতু আমি ভেজেছি, অনেক গরম। ঠান্ডা পানি দিয়েছি, তারপরেও গরম। তো এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলে দিব, আর নর্মাল পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই যে আমি 2-3বার ধুয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছি। এখন হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনলাইন থেকে নিয়েছি, যেটা পরশুদিন রাত্রিবেলা, মানে রাত্রি নয়, প্রায় 5:30টার সময় কল করেছে। তখন উনি বাইক চালাচ্ছিল, তো রিসিভ করতে পারেনি। তো তারপরে ফোন করছে, বলছে দিন পরে যাব, মানে পরের দিন যাব। তো আমি সকাল সকাল মেয়েকে স্কুলে নিয়ে চলে গেছিলাম প্রায় 9:15-র সময়। আর যে ডেলিভারি বয় উনি এসেছে 9:20-তে। তো হাজব্যান্ডকে ফোন করে, হাজব্যান্ডের নাম্বার দেওয়া আছে আমার সব কিছুতে। তো ওনাকে ফোন করে বলেছে যে ডেলিভারি দিতে এসেছে। তখন আমি বাড়িতে ছিলাম না, মেয়েকে স্কুলে নিয়ে চলে গেছিলাম, তাই ওখানে ছিলাম। ফোনও নিয়ে যায়নি, ফোনে চার্জ ছিল না, ফোনে নিয়ে যায়নি ফোনটা। এসে আবার হাজব্যান্ড ফোন করেছে, বলছে দেখো আর সিঁড়ির কাছে তোমার যে পার্সেল এসেছে, একটা পার্সেল রিসিভ করো। তো ওখানে আমি পুরো বিল্ডিংটা খুঁজে নিলাম, কোথাও পাইনি। তো পুরোটা খোঁজার পরে তো ওনাকে আবার ফোন করলাম যে কোথায়, দেখতে পাইনি। তো তারপরে উনি হচ্ছে গিয়ে বলেছে যে আমি টাকা দিয়ে দিয়েছি অনলাইনে, আর ওখানে জিনিসটা রেখে গেছে, তুমি ওটা নিয়ে নাও। তো পাইনি দেখে উনি আবার যখন দুপুরবেলা কাজ থেকে এসেছে, তো ওই দিনটাই উনি হচ্ছে গিয়ে একবেলা কাজ করেছিল, একবেলা চলে এসেছিল ঘরে। তো 2 ভাই মিলে জুম্মার নামাজ পড়ে তারপরে চলে এসেছিল বাড়িতে। এসে দেন বিকেলবেলা উনি এটাকে আবার খুঁজেছে। তো তারপরে ও ডেলিভারি বয়কে আবার কল করতে উনি অ্যাড্রেসটা বলেছি যে কোনখানে রেখেছে। তো আমাদের যে বিল্ডিংয়ে রয়েছে সেই বিল্ডিংয়ের নাম আলাদা, আর উনি রেখে এসেছে অন্য এক বিল্ডিংয়ে, মানে অন্য লোকের বাড়িতে। তো এখান থেকে প্রায় 3 মিনিট দূরে আমাদের রুম থেকে। তো উনি আবার সেখানে গিয়ে খোঁজে তারপরে এই জিনিসটা এনেছে। এই পার্সেলটা প্রায় 9 দিন আগে অর্ডার করা হয়েছে, আর এটার অপেক্ষায় আমার মেয়ে ছিল। তো ফাইনালি পার্সেলটা আমরা পেয়েছি। তো দেখাই, এই যে এইগুলো, এখানে 8টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে। এক আপুর দেখেছি উনি নিয়েছে, তো ভাবলাম আমি একটা নিই, টেবিলগুলো ভালো লাগবে। আমার মেয়ে বেসিক্যালি পছন্দ করেছে। আমি অনলাইনে দেখতেছিলাম, তখন মেয়ে বলছে আমি নিব এগুলো, তো তার জন্যই অর্ডার করেছিলাম। তো এই যে এখানে মেয়ে
পড়াশোনা করে। এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল, যেটা বই, তারপরে এখানে একটা বক্স রয়েছে যেটা আমি গজল শুনি। আর এখানে একটা এই যে সুন্দর একটা কি বলে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো নাম লেখা রয়েছে, সেখানে আমি দুটো ফ্লাওয়ার রেখেছি, ভালো লাগছিল তাই দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে এই পড়ার টেবিলটায় কী কী আছে আমি সেটাই দেখাচ্ছিলাম আপনাদের। এই যে মেয়ের বইপত্র সব একদিকে সাইডে রেখেছি, ওর ব্যাগে আলাদা বই থাকে, আর এগুলো হচ্ছে রুটিন অনুযায়ী যেগুলো নিয়ে যেতে বলে সেগুলো জাস্ট। তো বাকি ফ্লাওয়ারগুলো আমি খাওয়ার টেবিলে রেখেছি, মানে ডাইনিং টেবিলে রেখেছি। এখানে রাখতে না ভালোই লাগতেছে আমার কাছে। আর এই যে মাছের যে জারটা ছিল ওখানে সব তো মাছ মরে গেছে, তার জন্য আমি সব পানিটা ফেলে দিয়ে পাথরগুলো ধুয়ে নিয়েছি, বা ওর ভিতরে যে ফ্লাওয়ার ছিল সেটাও ধুয়ে নিয়েছি। পুরো পরিষ্কার করে আমি সুন্দর লিকুইড দিয়ে ধুয়ে নিয়েছি। ভাবলাম যে ওখানে আরেকটা ফ্লাওয়ার রেখে দিব, তো ওই ফ্লাওয়ারটা আবার অর্ডার করব ওইখানে দেওয়ার জন্য, সেটা আলাদাভাবে। তো এখানে হচ্ছে কাঁচের গ্লাস যেগুলো পানি খাওয়া হয়, বা চা খাওয়ার কাপ, মানে একটা টি ট্রে রেখে দিয়েছি মানে খাওয়ার টেবিলের মধ্যে। আর ঠিক খাওয়ার টেবিলের উপরেই আছে আমাদের ওয়াইফাই, যেটা অক্টোবর মাসের 10 তারিখে নিয়েছি। তো কখনো ভিডিওতে দেখাই না বা বলিও নি আমি যে আমাদের ওয়াইফাই নিয়েছি, তো তাই ভাবলাম এখন যেহেতু ভিডিও করছি একবার দেখাই যে এইখানে ঠিক ওয়াইফাইটা লাগানো রয়েছে। আর আমাদের ওয়াইফাই হচ্ছে জিও ওয়াইফাই। আর এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে মেয়েটা যা ফ্লাওয়ারগুলো দেখেছে সব ফ্লাওয়ারগুলো নিয়ে ওর নিজের ঘরের 4 সাইডে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো ঘরটাকে ফ্লাওয়ার দিয়ে ভরে দিয়েছে। ওর ঘরটা এমনিতেই সুন্দর, চারদিকে কত সুন্দর পাখি, ফ্লাওয়ার, ঘর, জানালা কত কিছু দিয়ে সাজানো আছে, তারপরেও নিয়ে নিয়েছে। তো যাই হোক, ও ওটা নিয়ে খেলা করছে। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা। এখন হচ্ছে রাত্রের জন্য রান্না করছি। এখন এটা চিকেন মানে টিকিয়া বানাবো চিকেনের। তো চিকেনটাকে ভালো করে থেঁতো করে মিক্সচার মেশিনে একবার ঘুরে নিয়েছি, হালকা থেঁতো হয়ে গেছে। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তারপরে এখন স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো, যেটা ভাজা জিরার গুঁড়ো আমি আলাদা করে রেখেছি। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। তো সব কিছু দিয়ে মিশিয়ে নেব। তো তার আগে একটু তেল দিয়ে দিব, তেল দিলে একটু ভালো লাগবে। তো সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এখন এই ডিমটাকে ভেঙে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো তার আগে এই যে আমি এখানে আদা আর কিছুটা রসুন নিয়েছি থেতো করে, এখন যে টিকিয়া বানাবো চিকেনের সেখানে দিয়ে দিব। আর আমি এগুলো করছিলাম, আমার মেয়ে বলছে আমার যে এটা রাখো, ভালো লাগতেছে দেখতে। তো আমার মেয়ে যে চারদিকে ফ্লাওয়ারগুলো সাজিয়ে দিয়েছে, ও নিজের মতো করে সাজিয়ে দিয়েছে। আমি বললাম তাহলে রাখো, ভালো লাগতেছে দেখতে। তো এই যে আদা রসুন সব কিছু নিয়ে এখন পুরোটা মিশিয়ে নেব, আদা রসুন বাটা আর যেগুলো আগে দিয়েছিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন রাত্রিবেলা ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, আর এই যে চিকেনের টিকিয়া বানাচ্ছি। তো রাত্রের জন্য আমাদের এই হচ্ছে ডিনারের আইটেম, ডাল, টিকিয়া, ভাত গরম গরম। তো এখন ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবগুলো। এখন কিছুটা বেসন দিয়ে দিয়েছি এবং এক মুঠো চালের গুঁড়ো দিয়ে দিব, যেটা দিলে একটু মুচমুচে হবে। তো এই যে আমি এক মুঠো দিয়েছি চালের গুঁড়ো। তো এখন বেসন আর চালের গুঁড়োকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে এই যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে টিকিয়াগুলো ভেজে নিব। এই টিকিয়াগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে করে আমার হাতে না লেগে যায়। দেখতে পাচ্ছেন আমি তেল মাখাতে হাতে আমার কোনো কিছু লাগছে না। এখন এক এক করে সবগুলো ভেজে নিলেই আমাদের টিকিয়াটা কিন্তু রেডি হয়ে যাবে। তো প্রথমেই 4 পিস বড় বড় সাইজের ভাজবো, যেটা এখন খেতে চায় ওরা। আর শুধু 4 পিস নয়, আমি কিন্তু যতক্ষণ ভেজেছি ততক্ষণ আমার মেয়ে এবং ওর আব্বুজি দুজনে মিলে টিভি দেখতে দেখতে অনেকগুলো খেয়ে ফেলেছে। তো এই যে আমি প্রথমেই 4টা বড় বড় করেছি, তারপর যেগুলো করবো একটু ছোট ছোট করে করবো, মানে এর থেকে একটু ছোট, বেশি ছোট নয়।
তো যাই হোক, আমাদের আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই 250 গ্রাম চিকেন নিয়ে প্রায় 10 জন খাওয়া যাবে এই চিকেনের টিকিয়া বানিয়ে। এই বড় বড় সাইজের চিকেন টিকিয়া বানিয়ে এক একজনকে 2টো করে দিলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। সাথে ডাল থাকলে তো ভালোই হয়, কারণ সুমা তো আর খেতে পারবে না। তো এইভাবে ট্রাই করতে পারেন। মাত্র 250 গ্রাম চিকেন নিয়েই কিন্তু পুরো পরিবারের সবারই হয়ে যাবে এই টিকিয়াগুলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।